আসসালামু আলাইকুম। ভারতের দুই প্রতিষ্ঠানের মশলায় ক্ষতিকর জীবাণু, যুক্তরাষ্ট্রে সতর্কতা। ভারতীয় এই মশলা নিয়ে অনেকদিন থেকেই একটি গোলমেলে অবস্থা। ইউরোপের কোনো দেশ এটি নিষিদ্ধ করেছে, সতর্ক করেছে। এখন বড় আকারে বলতে গেলে ধরা খেল যুক্তরাষ্ট্রে এসে ভারতীয় এই মশলা। খবরে বলা হচ্ছে ভারতের জনপ্রিয় মশলা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমডিএইচ এর বেশ কিছু পণ্যে দূষণ ধরা পড়ার পর প্রতিষ্ঠানটি নজরদারির মধ্যে রয়েছে। ব্যাকটেরিয়া বা জীবাণুর উপস্থিতি থাকার অভিযোগে 2021 সাল থেকে প্রতিষ্ঠানটি রপ্তানি করা 14.50% মশলা পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে দেওয়া হয়নি। মার্কিন নিয়ন্ত্রক সংস্থার উপাত্ত বিশ্লেষণ করে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্যান্সারের জন্য দায়ী কিছু কীটনাশকের উচ্চ মাত্রা থাকার কারণে হংকং গত মাসে এমডিএইচ ও ভারতের আরেকটি প্রতিষ্ঠান এভারেস্টের বেশ কিছু মশলা সেখানে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে। ইথিনাল অক্সাইড মানবদেহের জন্য অস্বাস্থ্যকর এবং এটি দীর্ঘদিন শরীরে গেলে ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়। তবে ভারতের এই দুটি প্রতিষ্ঠান দাবি করেছে তাদের মশলা পণ্য নিরাপদ। এমডিএইচ দাবি করেছে মশলা সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত করার কোনো পর্যায়ে তাদের মশলায় ইথিনাল অক্সাইড ব্যবহার করা হয় না। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। এই দুটি প্রতিষ্ঠানের তৈরি মশলা ভারত ও বিশ্ব জুড়ে বেশ জনপ্রিয়। ভারত বিশ্বের বৃহত্তম মশলা প্রস্তুতকারক দেশ এবং সেই দেশে মশলার বিরাট বাজার রয়েছে। তাছাড়া ভারত মশলার বৃহত্তম রপ্তানিকারক দেশও বটে। জিওন মার্কেট রিসার্চের এক হিসাবে 2022 সালে কেবল ভারতেই 1044 কোটি ডলারের মশলার বাজার ছিল। ভারতের স্পাইস বোর্ড জানিয়েছে 2022-23 অর্থ বছরে ভারত 400 কোটি ডলারের মশলা রপ্তানি করেছে। ভারতের 100 বছরের পুরনো প্রতিষ্ঠান এমডিএইচ এর পণ্যের উপর সর্বশেষ নজরদারির আগেও যুক্তরাষ্ট্রে তাদের পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল, কারণ তখন তাদের মশলায় সালমোনেলা নামক জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। এই জীবাণু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রোগের জন্য দায়ী। মার্কিন খাদ্য ঔষধ প্রশাসনের তথ্য মতে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকার কারণে 2023 সালের অক্টোবর থেকে চলতি বছরের 3রা মে পর্যন্ত এমডিএইচ এর 65টি চালানের মধ্যে 13টি বা 20% চালান যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। প্রতিটি চালানে কি পরিমাণ মশলায় দূষণ ছিল সে ব্যাপারে এফডিএ নির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে 5 মিশেলি মশলা, চাটনি, মেথি সহ কয়েক ধরনের পণ্যের 13টি চালান যুক্তরাষ্ট্রে দেওয়া হয়নি বলে এফডিএ জানিয়েছে। এফডিএর তথ্য থেকে জানা যায় 2022-23 অর্থ বছরে এমডিএইচ এর 119টি চালানের মধ্যে 15% যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে দেওয়া হয়নি। এগুলোর বেশিরভাগই সালমোনেলা জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। এর আগে 2021-22 অর্থ বছরে 8.19% চালান সে দেশে ঢুকতে দেওয়া হয়নি। সর্বশেষ যে ঘটনাটি ঘটল তাতে বোঝাই যাচ্ছে যে ভারতের দুই প্রতিষ্ঠানের মশলায় যে ক্ষতিকর জীবাণু আছে সেটি যুক্তরাষ্ট্রের সতর্কতার পর এখন রীতিমতো তোড়জোড় চলছে। যদি শেষ পর্যন্ত এটি প্রমাণিত হয় তাহলে ওই কোম্পানি দুটোকে বড় ধরনের আর্থিক জরিমানা বা নিষিদ্ধ করা সহ নানা পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিতে কসুর করবে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।